শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাংক অফ বরোদার উপরতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার শিলচর শিলংপট্টি এলাকার বরোদা ব্যাংকের উপরতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। ব্যাংক অফ বরোদার সবচেয়ে উপরের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আশপাশের আবাসনের লোকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন 3টি দমকলের গাড়ি নিয়ে। সংবাদ লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এখন তো ডরাইয়াও শেষ হয়ে যাবে। ভগবান দরবাইয়া এই মানুষ উপরে তো যাব মানুষ উপরে আমি কিন্তু এটা কিতা বংশং করে বললে করে দিব। টপ ফ্লোর আছে না, ওই টপ ফ্লোরের মধ্যে বিল্ডিংটার মধ্যে আমরা যে ফ্লোরে ছিলাম ওইটার নিচের ফ্লোরে আগুন লেগেছিল, আর ওই ফ্লোরের মধ্যে আগুন লেগেছিল। আমরা বেরোয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখানে ধোঁয়া হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেড আসলে বেরোয় যাবো, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে পুরো রুমটায় আগুন লেগে গিয়েছিল আর একদম ধোঁয়া। তারপরে গ্রিল ছিল, তো আমাদের গ্রিলটা ভেঙে বেরোতে হয়েছে। তারপরে ওইভাবে থাকে না ওই যে রেক টাইপের, ওইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম। কি হয়েছে? হ্যাঁ, আমি হিন্দিতে বলবো। না না না, বাংলাতে। আমি নিকা ইনস্টিটিউটে পড়ি, আমি ওইখানে কোর্স করছি আমি। তো ওইখানে আমি যখন গেছিলাম ঠিক আছে, তখন পুরো প্রপার ঠিক ছিল। তারপরে উইদিন 5 to 10 মিনিটস ওইখানে পুরো রাশ ছিল মানুষের। আমরা যখন গেছিলাম তখন পুরো ঠিক ছিল, আমরা বসেছি এখানে। আজকে 10:30 থেকে 11টার মধ্যে আমি দোকানে বসেছিলাম, তখন মানুষ দৌড়িয়ে দিকে আসছিল। তা আমিও দোকান থেকে বেরিয়ে দেখি আগুন লেগেছে ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, ব্যাংক অফ বরোদা। এখানে একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে নিকা বলে, 4th ফ্লোরে। ওইখানে আগুনটা উপর দিকে উঠছিল, কালো কালো ধোঁয়া। তারপরে তো আমরা সিঁড়ি দিয়ে, সঙ্গের একটা বিল্ডিং ছিল, ওইটার সঙ্গে এক বিল্ডিং দিয়ে উপরে গিয়ে দেখলাম যে উপরে বাচ্চাগুলো 7-8টা বাচ্চা ভিতরে ছিল, ওরা উপরে উঠে গেছে। করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পাথারকান্দির কাবারিবন্দ এলাকা থেকে 29টি সাবানের বাস্ক ভর্তি সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ। জব্দকৃত ড্রাগসের আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ।
তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ফের কানাইবাজারে রেলে কাটা পড়ে মৃত্যু অপরিচিত এক যুবকের। কয়েক মাসের বিরতির পর আজ ফের কানাইবাজারে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। মৃত্যু হওয়া যুবকের পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক 35 হবে বলে ধারণা করা হচ্ছে। যুবকটি চা বাগান এলাকার বাসিন্দা বলে ধারণা করেছেন স্থানীয়রা। তবে কিভাবে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল এই ব্যাপারে কিছুই জানা যায়নি। আজ শনিবার বিকেল আনুমানিক 3:15 নাগাদ ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী যাত্রীবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের। পরে স্থানীয়রা বারুইগ্রাম স্টেশন মাস্টারকে এই ব্যাপারে অবগত করলে কিছুক্ষণের মধ্যেই ৰেল পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিজেদের জিম্মায় নিয়ে যায়। এখন ধৰণে মই বৰ্তমানলৈকে মানুহজন চিনাক্তকৰণ কৰিব পৰা নাই, কিন্তু আমাক যেতিয়া বাৰাগাম ৰেলৱে ষ্টেচনৰ মানে এছএমএ নেমু দিলে, নেমু সংখ্যাত মই ইয়াত আহিলোঁ। আহি পিছত চালোঁহি যে মানুহজন ট্ৰেকৰ মাজতে মানে পৰি আছে অৰ্থাৎ মৃত অৱস্থাত।
পিছত স্থানীয় লোকক সোধপোছ কৰাত তেওঁলোকৰ কোনো ধৰণৰ ব্যক্তিয়ে গম পোৱা নাই যে মানুহজন চিনাক্তকৰণ কৰিব পৰা নাই। ইতিমধ্যে মই মেজিষ্ট্ৰেট মহোদয়ক আহিবলৈ ইয়াত আহিবৰ বাবে অনুৰোধ জনাইছোঁ। তেখেত বৰ্তমান আহি আছে, আহিলে কামখিনি সম্পূৰ্ণ কৰি আমি মনটো পৰীক্ষাৰ কাৰণে লৈ যাম। ট্ৰেইনে আমাক এখন মেছেজ এটা দিছিলে, ট্ৰেইন নাম্বাৰটো আছিলে আপোনাৰ 15C663 DN এক্সপ্ৰেছ, তাৰমানে ডাউনত, যিখন ডাউনত গৈ আছে। ক'ৰ পৰা আহিছিলে ট্ৰেইনখন? ট্ৰেইনখন এইটো ক'ৰ পৰা বুলি কওঁতে এইটো ক'ৰ পৰা নাযাব, তথাপি চাগে ডাউনত আহিব যেতিয়া ধৰ্মনগৰ সেইফালৰ পৰা আহিব আৰু ত্ৰিপুৰা ফালৰ পৰা আহিব। ক'ত যাব ট্ৰেইনখন? ক'ত যাব এইটো ইয়াত তেনেকুৱা কোনো হেৰি প্ৰগ্ৰেম নাথাকে, মেমুত দিয়া নাই। কিন্তু মোটামুটি ইয়াত 3:15 12:15 3:40 মানত আমাক ইনফৰ্ম কৰিছে, মানে তেওঁলোকে গম পাইছে। তাৰপিছত আমাক জনালে, আমি ইতিমধ্যে আহি ইয়াত আহি পাইছোঁ, আহি কামখিনি কৰি আছোঁ বৰ্তমান। ঠিক আছে। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় পাথারকান্দির জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। এবার পাথারকান্দি সমষ্টির আকাইদুম এলাকায় গড়ে উঠবে বৃহৎ ফুড পার্ক। আজ দুপুর 12টা নাগাদ এআইডিসির কর্মকর্তারা এসে মেগা ফুড পার্ক নির্মাণের জায়গা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পাথারকান্দি সার্কেলের আমিন ও অন্যান্য কর্মকর্তারা। এদিকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত সচিব পৃথ্বীশ দাস মেগা ফুড পার্ক সম্বন্ধে সাংবাদিকদের জানান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আকাইদুমে একটি মেগা ফুড পার্ক গড়ে উঠবে এবং আজ সংস্থার কর্মকর্তারা এখানে এসেছেন জায়গা পরিদর্শনে। তিনি বলেন, স্থানীয় হিসেবে আমাদের এখানে আসার কথা জানানো হয়েছে, তাই আমরা আজ এখানে এসেছি এবং কিছুদিনের মধ্যেই এই মেগা ফুড পার্কের কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন সচিব পৃথ্বীশ দাস। এদিকে এই ফুড পার্ক সম্বন্ধে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লোয়ারপোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, আজ থেকে 3 বছর পূর্বে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এখানে একটি মেগা ফুড পার্ক বরাদ্দ হয়েছিল। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানে আজ এখানে এআইডিসির আধিকারিকরা এসেছেন জমি পরিদর্শনে। আশা করছি কিছুদিনের মধ্যে উক্ত ফুড পার্কের কাজ শুরু হবে। তিনি আরও বলেন যে এই ফুড পার্কটি মোট 165 বিঘা জমিতে নির্মাণ হবে। বলেন, এই ফুড পার্ক গড়ে উঠলে এখানে 30 থেকে 40 হাজার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন 2 মণ্ডল সভাপতি যথাক্রমে ঋষিকেশ নন্দী ও মানিক্য সিনহা, মেদলি জিপি সভাপতি অন্ত বাল্মীকি দাস, পুতনি জিপি সভানেত্রী নমিতা গোয়ালা চাষা, কলকলি জিপি সভাপতি কল্পদেব, বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত সচিব পৃথ্বীশ দাস, পান্না দাস প্রমুখ, পান্না গোপ সহ অন্যান্যরা। ঠিক আছে, এটা মাটি অন্য কারোর লোকের সেটেলমেন্ট যদি হয় না, তাহলে এডিশনাল ল্যান্ডও মানে এআইডিসির কাছে আই দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা শেপটা বড়, এরপরে এই জায়গাটা দেখো, এই ছোট একটা পোর্শনের লাগে কত বাউন্ডারি ওয়াল দিতে লাগে। বিগত কিছু দিন আগে শুনতে পেরেছেন নিশ্চয় যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর তদারকিতায় আর পাথারকান্দির মাননীয় বিধায়কের ইনিশিয়েটিভ নেওয়ায় একটা মেগা ফুড পার্ক পাথারকান্দির জন্যে স্যাংশন হয়েছিল। তো আজকে ওই অর্গানাইজেশনের কর্তৃপক্ষরা এখানে এসেছেন ফিল্ড সার্ভে করার জন্যে। তো লোকালিটি হিসাবে আমাদেরকে খবর দেওয়া হয়েছিল যে জায়গা কোন জায়গা একজ্যাক্ট কী, তো ওইটার জন্য আমরা এখানে এসেছি। আজকে সার্কেল অফিস থেকেও স্টাফ এসেছে, আর পাথারকান্দির জনগণ আছেন এখানে, আর বাকি এআইডিসির কর্তৃপক্ষরা আছে। কত বিঘা জমির উপর নির্মিত হবে? কত বিঘা? আজ থেকে